সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল, সজনী গো সজনী গো পুরুলিয়ায় দেখে লিবি চল। পুরুলিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট পাহাড় বা টিলা, শালের জঙ্গল। এখানকার স্থানীয় মানুষদের নিজের হাতের তৈরি ছৌ নাচের বিভিন্ন ধরনের মুখোশ, লাল পলাশে ঢাকা পাহাড়, নদী, ঝর্ণায় ঘেরা পশ্চিমবঙ্গের অপূর্ব এক জেলার ছবি। কিন্তু এই শীতকালে পলাশ কোথায় পাবো? অনেকেই আবার মনে করে ফেব্রুয়ারি মার্চ হলো পুরুলিয়া ভ্রমণের আদর্শ সময়। তবে এই ভিডিওতে শীতে পুরুলিয়ার রূপ দেখে সবাই অবাক হতে বাধ্য। আসলে এক এক ঋতুতে পুরুলিয়ার রূপ হয় এক এক রকম। কিভাবে খুবই কম খরচে এবং হাতে মাত্র 1 বা 2 দিনের ছুটি থাকলেই পুরুলিয়ার সুন্দর একটা ট্রিপ প্ল্যান করে ফেলা যায়, তার সম্পূর্ণ তথ্য থাকলো আজকে শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মৌ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ট্রাভেল উইথ মৌ ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে ক্রিসমাস ডে। এই দিনটা একটা ছুটির দিন, তাই আমরা মনে করি যে এই দিনটায় আমরা কোথাও একটু ভালো জায়গায় ঘুরবো বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে। তো আজকের দিনে বুঝতে পারছো কলকাতায় কতটা জমজমাট। তো সেই জমজমাট থেকে আজকে আমরা ছুটি নিয়ে চলে এসেছি পুরুলিয়া। পুরুলিয়া কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট জায়গা, কারণ গরমকালে এখানে একদমই ঘোরা যায় না। এত পরিমাণে এখানে গরম থাকে সেটা আর বলার মতন না। তো যাই হোক, পুরুলিয়াতে তোমরা কিভাবে আসবে, এখানে কি কি সাইট সিইং পয়েন্ট আছে, কত কম খরচে এখানে আসবে, কোথায় থাকবে, সবকিছু থাকবে কিন্তু আজকে এই ব্লগে। তো দেখতে থাকো আজকের এই ব্লগটা। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমি নতুন আপডেট যত ভিডিও আছে তোমাদের তার লিঙ্ক আগে পৌঁছে যায়। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আগে তাহলে জেনে নেওয়া যাক তোমরা কিভাবে কলকাতা থেকে পুরুলিয়ায় আসবে। কলকাতা থেকে পুরুলিয়া যাতায়াতের সবথেকে কমফোর্টেবল ট্রান্সপোর্ট হলো ট্রেন। সাঁতরাগাছি, শালিমার এবং হাওড়া জাংশন থেকে অনেক ট্রেন রয়েছে যেগুলো পুরুলিয়া যায়। আমরা কিন্তু লঞ্চে করে গঙ্গাবক্ষের সানসেট এবং হাওড়া ব্রিজের একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু হাওড়া স্টেশন পৌঁছেই গেলাম। আমরা কিন্তু হাওড়া স্টেশন চলে এসেছি, আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, যেটা আমাদের হাওড়া থেকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4:50 ছাড়বে। আমার এই ট্রিপের সঙ্গী হচ্ছে দেবব্রত দা, আর এই হচ্ছে আমাদের রিঙ্কি বৌদি, আর এই আমাদের পুচকু, আর একজন আছে সে এখনো রাস্তায় আছে। সব থেকে ভালো হয় যদি তোমরা রাতের ট্রেন ধরো, তাহলে একদম সকাল সকাল পৌঁছে যাওয়া যায় পুরুলিয়া। কাজেই একটা গোটা দিন কিন্তু তাতে নষ্ট হয় না। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল যে আমরা রাতের কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা গিয়েছিলাম বিকেল 4:50 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা পুরুলিয়া পৌঁছাবে রাত 10:40। আমরা যেহেতু তৎকাল টিকিট কেটেছিলাম তাই আমরা সেকেন্ড সিটিংয়ে টিকিট পেয়েছিলাম, আর এখানকার সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল। তো আমরা সিট পেয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের দুটো সিট আছে। তো এই সিটে আমি দেখছি এখানে কিন্তু এরকম পা রাখার দুটো জায়গা রয়েছে, আর এখানে বোতল রাখার কিন্তু একটা বোতল সিটিং এর একটা জায়গা রয়েছে। তো মোটামুটি জায়গাটা কমফোর্টেবল, হয়তো একটু অপরিষ্কার আছে। এখানে কিন্তু খাবার দাবার রাখার জন্য কিন্তু একটা করে টেবিল আছে, আর লাগেজ রাখার জন্য কিন্তু দু সাইডে এরকম র্যাক রয়েছে। আমাদের ট্রেনটা কিন্তু যথারীতি সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। তো আমাদের ট্রেনটা কিন্তু পৌঁছাবে হচ্ছে পুরুলিয়া জাংশনে 10:40-এ। এখন দেখা যাক, সবসময় তো কারেক্ট টাইমে তো ঢোকে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে পুরুলিয়া জাংশন। এখন বাজে হচ্ছে রাত 11:55। তো এখন এত রাত্রে তো কোনো হোটেল তো এখন পাবো না আমরা, আর পেলেও এখন অতিরিক্ত তার এখন চার্জ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে স্টেশনের যে রিটায়ারিং রুম আছে আমরা সেটারও খোঁজ নিয়েছিলাম, তো সেগুলো পুরো বুক। বুঝতেই পারছো আজকে হচ্ছে
25 ডিসেম্বর তো পড়েই গেল, কারণ 12টা বেজেই গেছে, তো একেবারে টুরিস্টদের ভিড় জমেছে, তো রিটার্নিং রুমও আমরা কিন্তু পাইনি। তাই ভাবছি এখানকারই যে স্টেশনে যে ওয়েটিং রুম আছে ওখানে যে রাতটা আমরা কাটিয়ে দেবো, তারপর ভোর হলেই সোজা অযোধ্যা। তো চলো আপাতত যাওয়া যাক ওয়েটিং রুমে। আর আজকে জানো আমরা কেক নিয়ে এসেছি, 25 ডিসেম্বর আমরা যীশু খ্রিস্টের বার্থডে সেলিব্রেশন করবো। আবার ওয়েটিং রুমে আবার আমাদের জায়গা হবে তো নাকি সেটা ফুল। তো এই দেখো, এই বাবা যা বোর্ডের কি অবস্থা, ওয়েটিং রুম এই হচ্ছে। এটাই হচ্ছে ওয়েটিং রুম। তো আজকে রাতটা আমরা এখানেই পুরো কাটিয়ে দিচ্ছি। তারপর হ্যাঁ এই যে বৌদি, আর ওখানে হ্যাঁ আজকে কোনো পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে নম্রতা দি। আজকে আমাদের যেহেতু অনেক দার্জিলিং ফিল হচ্ছে, দার্জিলিং ফিল সত্যিই তাই, এত ঠান্ডা পুরুলিয়াতে আমি সেটাই ভাবছি। তো নম্রতা স্টেশনে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল, তো ফাইনালি ট্রেনটা ধরতে পেরেছে, এটাই আমাদের কাছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কিন্তু বেজে গেছে 6টা, তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। তো টোটো ধরবো, এখান থেকে টোটো ধরে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা অযোধ্যা। এই পুরুলিয়া স্টেশনের বাইরে 4 সিটার 8 সিটার হোয়াইট বুলেরো কারেরও কিন্তু অপশন আছে, যেটা তোমরা রিজার্ভ করে ডিরেক্ট অযোধ্যায় যেতে পারবে। কিন্তু সেক্ষেত্রে একটা গাড়িতে কিন্তু তোমাদের 1.5 থেকে 2,000 টাকা খরচ হবে। কিন্তু আমরা আর সেটা করিনি, আমরা এখান থেকে টোটো নিয়ে সোজা চলে গিয়েছিলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে। তো আমাদের টোটো ভাড়া কিন্তু মাথা পিছু নিয়েছে 20 টাকা করে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো কেমন ঠান্ডা লাগছে বলো? কি দার্জিলিং ফিলিং লাগছে একটু? দার্জিলিং হ্যাঁ সত্যি প্রচন্ড পরিমাণে ঠান্ডা। তো আমরা কিন্তু চলে এলাম হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড। আলো ফুটে গেছে, আলো ফুটে গেছে, হ্যাঁ যখন টোটো থেকে নামলাম এখন আলো ফুটে গেছে। আচ্ছা আমাদের কতক্ষণ লাগলো মানে পুরুলিয়া জাংশন থেকে পুরুলিয়া বাসটা? বেশি না, 5 মিনিট। 5 মিনিট, 5 থেকে 7 মিনিট, বেশিক্ষণ লাগলো না। তো চলো তোমাদের একবার পুরুলিয়াপুর বাস স্টপটা দেখিয়ে দিচ্ছি। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা হিলটপে যাওয়ার বেশ অনেকগুলো বাস রয়েছে। বাস ভাড়াটা তোমাদের বলে দিচ্ছি কত কি আর কখন কি টাইমিং আছে বাসের, যে কখন কি ছাড়ে। তো তোমাদের আমি বলেছিলাম যে যতটা কম খরচায় তোমরা পুরুলিয়া ঘুরতে পারবে সেই হিসাবে তোমাদের আমি সমস্ত ট্যুর গাইডটা দেবো। বাসগুলোর অবস্থা বেশ ভালো আর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। এই বাসের কিন্তু টিকিট ভাড়া পড়লে হচ্ছে পার পার্সন 60 টাকা করে। কিছুটা এগোনোর পর থেকেই ধীরে ধীরে চারপাশের দৃশ্য পরিবর্তন হতে শুরু করলো। দারুণ এক অনুভূতি, চোখের সামনে পাহাড়, রাস্তার দুধারে মাইলের পর মাইল শুধু ক্ষেত আর ক্ষেত, আর মাঝে মাঝে চোখে পড়ছে কয়েকটা মাটির বাড়ি। বাসে বসে কিন্তু একটা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পাখি পাহাড়। অযোধ্যার সাইট সিনের মধ্যে এই পাখি পাহাড়টাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। এই দিকটা লোয়ারটা অযোধ্যা পাহাড় লেখা রয়েছে। ও আচ্ছা, তাহলে এভাবে 1,500-2,000 টাকা খরচা না করে মাত্র 80 টাকায় তোমরা পৌঁছে যেতে পারো অযোধ্যা বাঘমুন্ডি মোড়ে। এই বাঘমুন্ডি মোড়েও তোমরা অনেক হোটেল, লজ, হোমস্টে পেয়ে যাবে, তাও আবার খুবই রিজনেবল প্রাইসে। আমরা কিন্তু স্টে করেছিলাম এই বাঘমুন্ডি মোড়ের শ্রী দুর্গা লজে। বাস একদম আমাদের লজের সামনেই নামিয়ে দিয়েছিল। ওয়েলকাম টু শ্রী দুর্গা লজ। তো আমাদের রুমটা হচ্ছে ওপরে, তো এই সিঁড়ি দিয়ে আমরা সোজা উপরে উঠে যাব। এই লজের চেক ইন টাইম হচ্ছে সকাল 9:30 এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 8টায়। তো চলো তোমাদের একবার এই লজটা দেখিয়ে দিই। তো সত্যি লজটা ভীষণই সুন্দরভাবে ডেকোরেশন করা, প্রত্যেকটা দেওয়ালে দেখেছো পেন্টিং গুলো করা রয়েছে। আমাদের রুমটা হচ্ছে এদিকে, এদিকে ঢুকেই তোমরা দেখতে পাবে মিরর আছে, আর এদিকে নিচে হচ্ছে বেসিন, তার এখানে রয়েছে তোমার হ্যান্ড ওয়াশ। ওয়াও,
তো আমাদের রুম হচ্ছে 105 আর হচ্ছে 103। এই যে 105 হচ্ছে মাধবীলতা কক্ষ এটা, আর এদিকে পাশেই ঠিক রয়েছে ঠিক 103 অপরাজিতা কক্ষ। তো চলো তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে 105 নম্বর রুম, মাধবীলতা কক্ষ। তো আমাদের রুমে দেখো কি কি দিয়েছে। দুটো ব্ল্যাঙ্কেট, চার্জিং পয়েন্টের ফেসিলিটি, লাগেজ রাখার সামসেট, বাথরুমে রয়েছে 24 ঘন্টা গিজার ফেসিলিটি। তো রুমে দেখতে পাচ্ছি একটু মিরর আছে, এবং মিররে দেখো পাশে ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর, কি কিউট লাগছে এটা দেখতে। আর এখানে রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল, জগ, সাবান, ধূপ। তো মোটামুটি ছোট্ট খাট্টোর মধ্যে দুজনের জন্য একদম পারফেক্ট। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমাদের এই রুমে যেহেতু অ্যাটাচ বাথরুম উইথ গিজার ছিল, তাই আমাদের রুমের রেন্ট পড়েছিল প্রতিদিন 1300 টাকা করে। এই লজে তোমরা 1000 টাকারও অনেক রুম পেয়ে যাবে, কিন্তু ওই রুমগুলোর কমন বাথরুম আর কোনো গিজার ফেসিলিটিও পাবে না। তো আমরা এখন বেরোচ্ছি। তো আজকে হলো আমাদের পুরুলিয়াতে ফার্স্ট ডে। তো আজকে বেশি তেমন কিছু যাবো না, কারণ এই আমরা এলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে, হয়তো আমরা সবকিছু আজকে আমরা কভার করতে পারবো না। তো যেগুলো কাছাকাছি আছে আমরা সেগুলোই যাবো। তিন্নি এটা হ্যালো বল, হ্যালো বল, হ্যালো হাই করে দে। এইখানে এইখানে ক্যামেরা এখানে, এই তো। তো আজকে আমরা কোথায় ঘুরবো? তিন্নি যে কোথায় ঘুরবো? কোথায় কোথায় জানে না, বল পুরুলিয়া, বল পুরুলিয়া, পুরুলিয়া। ওদিকে আরো দুজন নামছে, নামলে তো দি সাবধান, সাবধানে গেলো। আজকে প্রথম যে সাইট সিন পয়েন্টটা আমরা যাব সেটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, যেটা বাগমুন্ডি থেকে যেতে কিন্তু সময় লাগবে প্রায় 35 থেকে 40 মিনিট। তো আমরা প্রথমেই চলে এলাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম। আর এই ড্যামটা সত্যি ভীষণই সুন্দর। এখানে অ্যাকচুয়ালি তো বেশিরভাগ ড্যাম পাহাড় এসব আছে, এখান থেকে সত্যি যে পুরো ভিউটা দারুণ লাগছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমরা যদি পুরুলিয়া আসতে চাও, তোমাদের আসতে গেলে অবশ্যই কিন্তু এরকম শীতের টাইমে আসতে হবে, কারণ পুরুলিয়া গরমের টাইমে মানে গরমকালে প্রচন্ড পরিমাণে গরম থাকে। তো সেই কারণে হয়তো ঠিক করে তোমরা ঘুরতেও পারে না, এত পরিমাণে কষ্ট হয়। তো শীতের টাইমটা সব থেকে হচ্ছে বেস্ট টাইম এখানে। আর চারপাশের ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। আর হালকা হালকা রোদ্দুর, দারুণ। আইসক্রিম খেতে এত ঠান্ডা, তোমার আইসক্রিম খেতে ভালো লাগছে? ভালো লাগছে? এ বাবা, তো ঠান্ডা লেগে যাবে, লাগবে না? তোমাকে ঘরে বলছি কিন্তু না, ঠান্ডা লেগে যাবে ঠান্ডাতে আইসক্রিম খেলে। এখানে কিন্তু পিকনিক স্পটও রয়েছে এবং গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। এই খয়রাবেড়া ড্যামের চারপাশটা পুরোটাই পাহাড় এবং জঙ্গলে ঘেরা। তো ওভারঅল জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মনোরম। তো তোমাদের আসলে অবশ্যই কিন্তু এখানে ভালো লাগবে। তুই বানিয়েছিস এই ভূতের ভিডিওটা? তাই এই ভূতের ভিডিওগুলো নাকি বানিয়েছে। তো আমরা পরের স্পট চলে এলাম হচ্ছে চরিদা গ্রাম। আচ্ছা, এই চরিদা গ্রামকে কিন্তু মুখোশ গ্রাম বলা হয়। আর এটা কিন্তু একটা আমাদের মানে সাইট সিন এর মধ্যে কিন্তু একটা মেন পয়েন্ট হচ্ছে এই মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম। এই পুরুলিয়া ট্রিপটা যখন প্ল্যান করেছিলাম, তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল এই চরিদা গ্রামে আসার। কারণ আমাদের কলকাতায় যেমন রয়েছে কুমোরটুলি, তেমনই এইখানে অর্থাৎ পুরুলিয়ায় রয়েছে চরিদা গ্রাম। পুরুলিয়ার ঐতিহ্যের সাথে ছৌ নাচের সম্পর্ক নিবিড়। এই চরিদা গ্রামে ছোট থেকে বড় সকলে প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে এই ধরনের সুন্দর সুন্দর ছৌ নাচের মুখোশ তৈরি হয়। আচ্ছা, এখানে মুখোশের দাম কত থেকে স্টার্টিং? 50 টাকা থেকে শুরু আছে। 50 থেকে স্টার্টিং। এটা মাল্টি কালার। হ্যাঁ,
এইটা দেখি দেখো দেখি। কি সুন্দর। ও 200 হয়ে যাবে। আচ্ছা দাদা এগুলো কি দাম আছে? 120 টাকা। 120। আর এর থেকে ছোট সাইজ গুলো এগুলো 60 টাকা। এখানে 15 টাকা থেকে শুরু করে 8-9 হাজার টাকা দামেরও মুখোশ পাওয়া যায়, মূলত ছৌ নাচের এবং তার পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়। মুখোশ গ্রামকে বিদায় জানিয়ে এবং স্মৃতি হিসাবে কিছু মুখোশ সাথে নিয়ে আমরা ফিরে চললাম নিজেদের লজের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা হঠাৎ দেখলাম যে এখানকার স্থানীয় মানুষরা নিজের হাতে পাটালি গুড়, খেজুরের গুড় বানিয়ে এরকম রোডের ধারে বিক্রি করছে। তাই আমরাও কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম এখানকার গুড় টেস্ট করার জন্য। আর সত্যি কথা বলতে আমরা গুড়টা টেস্ট করে দেখলাম, জাস্ট অসাধারণ খেতে ছিল এই গুড়গুলো। তাই আমরাও বাড়ির জন্য সবাই প্যাক করে নিলাম। এখানকার পাটালি গুড়ের প্রাইস ছিল 250 টাকার কিলো এবং খেজুরের গুড়ের প্রাইস ছিল 200 টাকার কিলো। গুড়টা খেয়ে দেখেছো? হ্যাঁ খেতে ভালো? আমি ইয়েটা খেয়েছি। আচ্ছা ঝোলা। ঝোলাটা খেয়েছো? ও ঝোলা গুড়টা আমিও খেলাম, ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ একদম। ওটাই 500 ওজন আছে। আমি ভাবলাম এইটা ভরে যাবে। এই ঝোলা গুড় আমার রুটি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। পুরুলিয়ায় আসলে তোমরা আর কিছু দেখতে পাও আর না পাও, এখানে কিন্তু তোমরা রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে প্রচুর খেজুর গাছ দেখতে পারবে। আর যেহেতু এখন শীতকাল, তাই এখানকার প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু এরকম প্লাস্টিকের হাঁড়ি বাঁধা রয়েছে খেজুর রসের জন্য। আমি লাস্ট ছোটবেলায় অনেক দিন আগে আমি আমার মামার বাড়িতে দেখেছিলাম এরকম খেজুর গাছে এরকম কলসি বাঁধা রয়েছে। আগে না মাটির কলসি বাঁধা থাকতো, এখন দেখছি মাটির কলসি না, একটা প্লাস্টিকের একটা মানে কলসি টাইপের বাঁধা রয়েছে। তো ওর মধ্যে দেখি রসগুলো আসবে। তো তো অনেকদিন পর আমি এই জিনিসটা দেখলাম। মানে এই পুরুলিয়া এসে পুরোনো দিনের অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো অনেক ছোটবেলায় আমরা দেখেছিলাম। আজকে আমরা যে দুটো সাইট সিন পয়েন্ট ঘুরলাম তার টোটো ভাড়া কিন্তু আমাদের টোটাল পড়েছিল 600 টাকা। অযোধ্যার লোয়ার পজিশনে ঘোরার মতন ছিল কিন্তু মেন এই 3টে পয়েন্ট: খয়রাবেড়া ড্যাম, চরিদা গ্রাম এবং পাখি পাহাড়। পাখি পাহাড়টা কিন্তু আমি তোমাদের আসার পথেই দেখিয়ে দিয়েছিলাম। ফাইনালি আমরা এখন ঘুরে চলে এলাম। ডে 1 এর আজকের মতন ঘোরাটা আমরা এখানে কমপ্লিট করলাম। বেশি তো গেলাম না, মাত্র দুটো স্পট গেছি, ঘুরে চলে এলাম। মেন পয়েন্ট গুলো আমরা কালকে যাব। এখন ঘড়িতে বাজে 5:30, 5:30 বেজে গেছে। আর আমাদের লজের যে কালারিং লাইট গুলো লাগিয়েছে কি দারুণ লাগছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, আজকের এই ডে 1 এর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে কিন্তু আমরা পুরুলিয়ার যে মেন সাইট সিন স্পট গুলো আছে আমরা সেগুলো যাব। আর এইগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তাহলে আজকের মতন টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে আমাদের পুরুলিয়ায় ডে 2। আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে যাচ্ছি কিন্তু আমাদের লজের টেরিসে। কারণ আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে যাওয়াটাই কিন্তু পছন্দ করি, তাতে আমার নিজের মধ্যে একটা পজিটিভ ফিলিং হয়। আর তাছাড়াও এই লজের কিন্তু টেরিসেও একটা রুম আছে। তো চলো তোমাদের সেই রুমটাও একবার দেখিয়ে দেওয়া যাক। টেরিসেও একটা রুম আছে, আমি দেখতে পাচ্ছি রবীন্দ্র কক্ষ। দেখো রুমটা একবার, 201 নম্বর রুম, রবীন্দ্র কক্ষ। আপাতত রুমটা বুক আছে, নাহলে তোমাদের আমি রুমের ভেতরটা দেখিয়ে দিতাম। তো আমাদের এই লজটা, দুর্গা লজটা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা কক্ষ কিন্তু ফুলের নাম দিয়ে। আমি দেখলাম আমাদের যে দুটো রুম নিয়েছিলাম, একটা হচ্ছে অপরাজিতা কক্ষ আর একটা হচ্ছে মাধবীলতা, এছাড়া আরো অনেক আছে, আমি দেখলাম প্রত্যেকটা ফুলের নাম দিয়ে। আর এই যে টেরিসের যেটা আছে, টেরিসের যে রুমটা, এটাই একমাত্র রবীন্দ্র কক্ষ। যদি এইটা আমরা মানে খালি পেতাম তো আমি ভাবতাম এই রুমটাই আমি নিয়ে নিতাম, কারণ এরকম টেরিসের উপর রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। এখন বাজে কিন্তু সকাল 8টা। তো লোকে একেবারে সমাগম করছে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আমি দেখতে পাচ্ছি। এই বাঘমুন্ডির মধ্যে তোমরা আরো অনেক হোটেল, লজ
পেয়ে যাবে, হোমস্টে পেয়ে যাবে। তো আমি দেখছি যদি কয়েকটা হোটেল লজের নাম্বার দেওয়া যায়, আমি যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো, আপাতত আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমরা যাব হচ্ছে হিলটপ, মানে অযোধ্যা হিলটপে। কালকে তো দেখেছিলে আমরা নিচে যে কটা স্পট ছিল, মানে দুটো স্পট ছিল এখানে, তো সেগুলো আমরা গেছিলাম। তো আজকে আমরা মেন মেন যে পয়েন্ট, যে 8-9খানা পয়েন্ট সামথিং আছে শুনলাম। তো আমরা বেরোবো তো সকাল 10টায়, তারই আমাদের বলা আছে। এবার কত কি ভাড়া আমি সেটা একবার জেনে তোমাদের আমি বলে দিচ্ছি, যে এগুলো পুরো ঘোরাতে কত ঘন্টা নিচ্ছে, কত কি ভাড়া পড়ছে, সব কিছু তোমাদের আমি বলবো। তো আপাতত চলো রেডি হই, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করেই আমরা তাহলে বেরোবো। তো তিনি রাতে কেমন ঘুম হলো? ভালো। তুমি তো এসে কালকে আর তোমাকে এসে দেখতে পেলাম, সবাই তাও আমরা জেগেছিলাম, তুমি তো এসে এবার কাল ঘুমিয়ে পড়েছো দেখতে পেলাম। তোমার কাজে দিন যা, তিন্নি ঘুমিয়ে পড়লো আর তিন্নির সাথে কথা হবে না। ব্রাশ করে দেখো নাকি ব্রাশ করা হয়নি? ও ব্রাশ করা হয়নি। হ্যাঁ কি করবো? ও মা যা, ওর মার জন্য ব্রাশই আনতে ভুলে গেছে, তাই তো ও কি করবে, শিখি তো। তো ঠিক আছে, যাও মুখ চোখ ধুয়ে নাও, চলো তাড়াতাড়ি মুখ চোখ ধুয়ে স্নান করে মামিকে মাকেও ডাকো, বলো ওঠো ঘুরতে যাবো না। বাবা ঘুমিয়ে পড়েছে। ও বাবা ঘুমিয়ে পড়েছে, মা উঠে গেছে? হ্যাঁ মা উঠে গেছে। ও ওর মা উঠে গেছে, আচ্ছা। তো বাবাকেও গিয়ে ডাকো, যাও বাবা ওঠো, আমরা ঘুরতে যাবো তো। চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নাও। তো আমরা এখন বেরোচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে অযোধ্যা হিলটপের দিকে। হিলটপের যতগুলো আমাদের সাইট সিন আছে সবই আজকে ঘুরবো, তোমাদেরও দেখাবো। তো চলো। আমরা যেহেতু পুরুলিয়ায় 4 জন এসেছি, তাই ছোট 4 সিটার গাড়ি আমরা বুক করেছিলাম। গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে তোমরা যেখানে থাকছো সেখানে বললেই ওনারাই কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবেন। এছাড়া তোমরা চাইলে নিজেরাও গাড়ি বুক করে নিতে পারো। সব কিছু তো বলেই দিলাম, এবার চলো সাইট সিইংয়ে যাওয়ার পালা। এই ভিডিওতে আমরা শুধু অযোধ্যা সার্কিটটাই কভার করব। এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লহরিয়া ড্যামের দিকে। আমরা অযোধ্যা হিলটপে আমরা ফার্স্ট স্পট চলে এলাম হচ্ছে লহরিয়া ড্যাম। এখানে কিন্তু কার পার্কিং এরও অনেক বড় এরিয়া রয়েছে। তো লহরিয়া ড্যামে রেখে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা শিব মন্দির। এখানকার লোকজন কিন্তু এই শিব মন্দিরকে ভীষণভাবে মানে। ড্রাইভার দাদার থেকে শুনলাম যে শ্রাবণ মাসে ভক্তের ভিড়ে মন্দিরে পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। লহরিয়া শিব মন্দির বহু প্রাচীন, বাবা খুবই জাগ্রত। মন্দির চত্বরে মহাদেবের মন্দির ছাড়াও রাম মন্দির এবং আরও বেশ কিছু দেবদেবীর মন্দির রয়েছে। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট মার্কেট, যেখান থেকে তোমরা চাইলে বাড়ির জন্য কিছু গিফট কিনে নিতে পারো। এটাই হচ্ছে লহরিয়া ড্যাম, যেটা লহরিয়া শিব মন্দিরের একদম পিছন দিকেই রয়েছে। তো লহরিয়া ড্যামের ভিউটা দেখো, জাস্ট এখান থেকে অসাম লাগছে, এখানকার ভিউটা দারুণ। তো এটা কিন্তু আমরা আছি নিচে, এখনো আপারে কিন্তু যাব, আপার থেকে কিন্তু ভিউটা আরো সুন্দর লাগবে। আমরা কিন্তু এবার পাহাড়ের গা বেয়ে এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরের ডেস্টিনেশন লোয়ার ড্যামের দিকে। আমরা নেক্সট স্পট এসে গেলাম হচ্ছে লোয়ার ড্যাম। আর লোয়ার ড্যামের ভিউটা কিন্তু এখান থেকে দারুণ লাগছে। গাড়ি দাঁড় করানো, যাওয়ার রাস্তা নেই। এবার আমরা এগিয়ে চলেছি আপার ড্যামের দিকে। আমরা এবার পরের স্পট এলাম হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামের ভিউটাও কিন্তু দারুণ। এখানে থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে লোয়ার ড্যামের থেকে আপার ড্যাম আরও বেশি সুন্দর। তো যাই হোক, আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, যেহেতু আমাদের আরও অনেক স্পট কভার করার ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে গিয়েছিলাম।
আমরা এবার যাচ্ছি হচ্ছে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে উঠতে গেলে তোমাদের এই রকম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ধরে সোজা ধীরে ধীরে উপরে পাহাড়ের দিকে উঠে যেতে হবে। আচ্ছা, এখানে তো সবাই বলছে এটা ময়ূর পাহাড়, তা আদৌ কি পাহাড়ের উপরে ময়ূর আছে? সেটা কিন্তু একটা বড় পয়েন্ট, কিন্তু যে আদৌ ময়ূর আছে কিনা, কারণ ময়ূর নামটা কেন হলো তাহলে? নিশ্চয়ই পাহাড়ের উপর ময়ূর আছে। তো দেখা যাক পাহাড়ের উপর ময়ূর আছে কিনা। ওয়াও, এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট দারুণ ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের ওপরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটা ভিউ এখান দিয়ে যেমন একটা সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ, আর ওই ওপরে হিলটাতে আরেকটা ভিউ আছে। এই সোজা রাস্তা ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেই তোমরা দেখতে পাবে আর একটা ভিউ পয়েন্ট, এবং ওখানে একটা বজরংবলীর মন্দিরও আছে। ওটা হাইটে উঠতে হবে, কি কষ্ট হচ্ছে। চলো ওঠো, ওই জন্য আমি নামাদি ওঠেনি মনের ওপরে। এভাবে উঠতে কেমন লাগছে? কষ্ট হচ্ছে? হাত ধরে আছে বলো? হ্যাঁ, আসলে এতটা চড়াই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে তো বেশ কষ্টের আছে, কিন্তু তোমরাও সেটা জেনে রাখবে। তো আমাদের ট্রিপের একজন মেম্বার তো এলোই না, সিঁড়ি দেখে এতটা উঁচুতে উঠতে হবে তো এলো না। এর ওপর দিয়েও কিন্তু ভিউটা দারুণ, মানে ওই নিচের থেকে আরো বেশি সুন্দর এর ওপরটা। আমি জানি না তোমরা ভিডিওতে এই ভিউটা কতটা বুঝতে পারছো, কিন্তু একদম মন থেকে বলছি, ওপর থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছিল। এটাই হচ্ছে ময়ূর পাহাড়ের বজরংবলীর মন্দির। তো উপর থেকে ভিউটা কিন্তু দারুণ ছিল, তোমরা তো দেখতেই পেলে, আমার তো ভীষণ ভালো লাগলো। তো মোটামুটি জায়গাটা দারুণ, আর তোমরা যদি আসো এখানে শীতকালেই এসো, বর্ষাতেও আসতে পারো, তবে গরমকালে কিন্তু ভুল করেও এসো না, কারণ আমরা ডিসেম্বরেই গেছি, তাই আমাদের কিন্তু হালকা গরম অনুভব হয়েছে। ময়ূর পাহাড়কে বিদায় জানিয়ে আবার আমাদের গাড়ি এগিয়ে চলল পরের স্পট মার্বেল লেকের দিকে। কিন্তু যেতে যেতে আমাদের গাড়ি হঠাৎ কিন্তু জ্যামে আটকে গেল, কারণ তোমরা তো জানোই পাহাড়ের এই একটাই সমস্যা, সেটা হচ্ছে জ্যাম। তোমাদের বলি তোমরা হাতে কিন্তু একটু বেশি সময় নিয়ে বেরিয়েও, না হলে কিন্তু এরকম রাস্তাতেই কিন্তু তোমরা জ্যামে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের সাথে হয়েছিল। পাকা রাস্তা ছেড়ে এবার আমরা মার্বেল লেকের পাথুরে রাস্তা ধরলাম। এখানে দেখতে পেলাম ছোট ছোট বেশ কিছু স্টলস, দোকানগুলোতে হালকা খাবার দাবারও পাওয়া যাচ্ছে, সাথে হাতের কাজের সুন্দর সুন্দর জিনিসপত্রও রয়েছে। পুরুলিয়ার আরেকটি বিখ্যাত একটি স্পট হলো এই মার্বেল লেক। তো মার্বেল লেকের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এই লেকের জলের রং যেমন একেবারেই আলাদা, তেমনই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পুরুলিয়ার অন্যান্য যে কোনো জায়গার থেকে একেবারেই অন্যরকম। এখানে কিভাবে এই মার্বেল লেক তৈরি হয়েছে চলো সেটাই একবার জেনে নেওয়া যাক। মার্বেল লেকের পাথর, জল সব কিছুতেই রয়েছে বৈচিত্র্য। পুরুলিয়ার অন্য যে কোনো জায়গা থেকে এই জায়গার প্রকৃতি পুরোপুরি ভিন্ন। আসলে পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাজে এই লেকটা তৈরি হয়। বর্তমানে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। তো আমরা এবার মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন ঘড়িতে 3:30 বাজে, আর শুনলাম নাকি যে বামনি ফলস যেটা, ওটা নাকি 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে বামনি ফলসে যাওয়ার জন্য। বামনি ফলসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল, তাই ওখানকার এন্ট্রিও ক্লোজ হয়ে গেছিল। আর তাছাড়াও বামনি ফলসে যেতে গেলে তোমাদের কিন্তু প্রায় 700টা সিঁড়ি বেয়ে কিন্তু নিচে যেতে হবে। তাই তোমাদের বলি, সিঁড়ি বেয়ে নিচে নামাটা যতটা সহজ, ওঠাটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। তাই তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা থেকে থাকে, তাদের নিয়ে নিচে না নামাটাই ভালো। বামনি ফলসের পর আমাদের নেক্সট স্পট ছিল কিন্তু তুর্গা ফলস।
দুর্গা ফলসে যাওয়ার জন্য আমাদের কিন্তু প্রায় 50 থেকে 60খানা সিঁড়ি নিচে নামতে হবে এবং এখানে সিঁড়ি বলতে পুরোটাই পাথর কেটে বানানো, তাই ওঠা নামা বেশ কঠিন। থেকে কিন্তু দুর্গা ফলসে মানে বলা চলে বামনি ফলসে হাফেরও হাফ যাকে বলে, যারা গেছে তারা বলছে, আমি যাইনি যদিও, কিন্তু বেশ চড়াই উতরাই। দুর্গা ফলস থেকে আমরা চলেছি আজকের আমাদের শেষ গন্তব্য দুর্গা ড্যামের দিকে। তো এখন আমরা চলে এসেছি দুর্গা ড্যাম। তো এই ড্যামটাই হচ্ছে আমাদের আজকে পুরুলিয়া ভ্রমণের লাস্ট স্পট। আর এখন টাইম কিন্তু বিকেল 5টা হয়ে গেছে, আর মানে প্রায় সূর্য কিন্তু ডুবে গেছে। এই দুর্গা ড্যামটাও কিন্তু ছোটোর ওপরে বেশ সুন্দর। পাহাড়ে ঘেরা পুরুলিয়ায় রয়েছে অসংখ্য ঝর্ণা এবং ড্যাম। কত করে এগুলো? 20 টাকা করে। 20 টাকা? মানে এগুলো কি হাতে বানানো? ও ধর দেখি, কে বানিয়েছে? কে এগুলো তো নিজের হাতেই বানাস? ও বা এগুলো নিজেদের হাতেই বানাচ্ছে, খুব সুন্দর। মানে জিনিসটা কি বানাইছি সেটা? খেজুর পাতার ফুল। খেজুর পাতার ফুল? বাহ। কি এটাকে তাল পাতার বটে? চলো তাহলে তোমাদের বলে দিই যে আমাদের গাড়ি ভাড়া মোট কত পড়েছিল। আমরা যেহেতু 4 সিটার গাড়ি নিয়েছিলাম, তাই পুরো অযোধ্যা সার্কিটটা ঘুরতে আমাদের গাড়িতে টোটাল পড়েছিল 1200 টাকা। বড় গাড়ি বুক করলে এটাই বেড়ে হয়ে যাবে প্রায় 2 থেকে 2500 টাকা। তো ফাইনালি আমরা অযোধ্যা পুরো ঘুরে চলে এলাম। তো এখন প্রায় সন্ধে হয়েও গেছে। কালকে আমরা সকালে বেরিয়ে যাব। কালকে হচ্ছে 9:40-এ আমাদের পুরুলিয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেন আছে। চলো তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে আবার কাল সকালে। বন্ধুরা, তাহলে পুরুলিয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমাদের কিন্তু পুরুলিয়ায় লাস্ট দিন। আমাদের ট্রেন হচ্ছে কিন্তু 9:40-এ, সকাল 9:40-এ। তো যেটাই আমি বলে দিলাম, যেটা সবসময় হয়, কারণ স্টেশনের ট্রেন কখনো টাইমে আসে না। কালকে হঠাৎ দেখলাম আমাদের রাতে মেসেজ এসে গেল যে ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট। তাই জন্য আমরা একটু ধীরে সুস্থে বেরোচ্ছি। 8:30 যেহেতু চেক আউট, তার মধ্যে বেরিয়ে যাব। আগে একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি কখনো পুরুলিয়া ট্যুর প্ল্যান করো, অবশ্যই তোমরা কিন্তু লহরিয়া ড্যাম থেকে স্টার্ট করবে না, সবসময় দুর্গা ড্যাম দুর্গা ফলসে করবে। কারণ এখানে যে সাইট সিনগুলো, মানে অযোধ্যা হিলটপে যে সাইট সিনগুলো পুরোটাই আছে মানে ইউ শেপে। আমরা যেহেতু আছি কিন্তু বাঘমুন্ডির লজে। প্রথমে এদিকে যদি স্টার্ট করি লহরিয়া ড্যাম, তারপরে হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, তারপর রয়েছে বামনি ফলস, তারপর রয়েছে দুর্গা ফলস, দুর্গা ড্যাম। তো বামনি ফলসটা কিন্তু আমরা কাল দেখতে পাইনি, কারণ তোমাদের বলেইছিলাম যে আমাদের যেতে 4টে বেজে গিয়েছিল। আর 4টের মধ্যে যেহেতু বামনি ফলসটা বন্ধ হয়ে যায়, তো আমাদের উচিত ছিল যে আমরা দুর্গা ড্যাম দুর্গা ফলসে প্রথমে যদি বামনি ফলসটা যেতাম তাহলে হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু আমরা ফার্স্টেই চলে গেছিলাম হচ্ছে লহরিয়া ড্যামে। ফলে আমাদের যখন বামনি ফলসে আমরা এলাম তখন 3:55। তো তখন অলরেডি ওরা মাইকে অ্যানাউন্স করছে যে এখন আর কাউকে আর ওখানে এন্ট্রি দেওয়া হবে না। ফলে আমরা যেতে পারলাম না। তাই তোমাদের যখন বলি, তোমরা যখন পুরুলিয়া ট্যুর প্ল্যান করবে, অবশ্যই কিন্তু তোমরা আগে দুর্গা ড্যাম দুর্গা ফলসে, বামনি ফলসে, তারপর তোমার লাস্টে কিন্তু লহরিয়া ড্যাম রাখবে। তাহলে কিন্তু তোমাদের ট্যুর প্ল্যানটা তোমরা সব রকম স্পটটা দেখতে পারবে। আর অবশ্যই হাতে কিন্তু একটু বেশি সময় নিয়ে বেরিও, কারণ আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল। তো তাই জন্য আমরা একটু বামনি ফলসটা আমরা কভার করতে পারলাম না। তোমরা যখন বেরোবে হাতে অবশ্যই একটু বেশি সময় নিয়ে বেরো, তাহলে সবকটা জায়গা তোমরা কভার করতে পারবে। তো যাই হোক, তোমাদের আমার পুরুলিয়া ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এখনকার মতন কিন্তু আমার এই পুরুলিয়া ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন কোনো জায়গায়, নতুন কোনো একটা ব্লগে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। টাটা।